হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো আজকে আমরা মেনলি পার্সেন্টেজ পার্ট 5 ডিসকাস করব, যেখানে মেনলি আমরা জাস্ট 6টা কোশ্চেন ডিসকাস করব। আর এই 6টা কোশ্চেনের সঙ্গে তোমরা মিলিয়ে একটা ডেসক্রিপশনে মিলিয়ে একটা মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা পার্সেন্টেজ পার্ট 5 এর ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। পার্সেন্টেজ পার্ট 5 এর ফার্স্ট কোশ্চেনটা যেটা বলেছে, চালের বাজার দাম 24% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসের খরচ পূর্বে তুলনায় 8% বৃদ্ধি পায়। যদি পরিবারটি পূর্বে মাসে 31 কিলোগ্রাম চাল ব্যবহার করতেন, তবে বর্তমানে ব্যবহৃত চালের পরিমাণটা কত? কোশ্চেনটা যদি ভালো করে বোঝো, ব্যাপারটা দেখো, বলেছে চালের বাজার দাম 24% বৃদ্ধি পেয়েছে, চালের দাম 25% বেড়েছে, কিন্তু পরিবারটা কি করেছে? পরিবারটা খরচটা ঠিক সেরকমভাবে বাড়িয়েছে যে পরিবারটার জাস্ট খরচটা আগে যা তারা খরচ করতো তার থেকে 8% বৃদ্ধি পেয়েছে। যদি পরিবারটা পূর্বে মাসে 31 কিলোগ্রাম চাল ব্যবহার করতেন, তবে বর্তমানে ব্যবহৃত চালের পরিমাণটা কত? ঠিক আছে, তো ব্যাপারটা আমরা এরকমভাবে বলতে পারি, যদি মনে করো পরিবারটা আগে 31 কিলোগ্রাম চাল ব্যবহার করত, সেই 31 কিলোগ্রাম চাল মনে করো ওদের কিনতে 100 টাকা ওদের খরচ করতে হতো, 100 টাকা খরচ করতে হতো। কিন্তু দেখো বলেছে এখানে কি, চালের বাজার দাম 24% বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাপারটা তুমি বলতেই পারো যে এখন যদি তারা 31 কিলোগ্রাম চাল তারা কিনতে চায়, তাহলে তাদের কত খরচ করতে হবে? যেহেতু 24% দাম বেড়েছে, তাহলে তাদের খরচ করতে হবে কিন্তু 100 টাকার সঙ্গে আরও 24 টাকা, কারণ 24% দামটা বেড়েছে, তাই না? তাহলে তাদের খরচ করতে হবে কত? 124 টাকা। তাহলে তুমি বলতে পারো যে 124 টাকা যদি তারা খরচ করত, তাহলে তারা 31 কিলোগ্রাম চাল কিনতে পারতো। তার মানে 124 টাকায় তারা পেত 31 কিলোগ্রাম চাল। কিন্তু ব্যাপারটা দেখো বলেছে যে তারা কিন্তু তাদের খরচটা কিন্তু 24% বাড়াবে না, তারা তাদের খরচটা বাড়াবে 8%। তার মানে তারা খরচ করবে কত? আগে যদি তারা 100 টাকা খরচ করতো, এখন তারা খরচ করবে কিন্তু 100 টাকার সঙ্গে আরও 8 টাকা। তার মানে যেটা তারা খরচ করবে সেটা খরচ করবে তারা 108 টাকায়। তার মানে 108 টাকায় ঠিক যতটুকু চাল তারা ক্রয় করতে পারবে, সেই চালটাই মিলে তারা কিনবে। তাহলে ব্যাপারটা তুমি দেখো, 124 টাকা যদি 31 কিলোগ্রাম চাল পাওয়া যায়, 1 টাকায় কতটুকু চাল পাওয়া যাবে? 31 বাই 124, তাই না? আর 108 টাকায় ঠিক তাহলে কতটুকু চাল পাওয়া যাবে? 31 বাই 124 গুণ 108। বোঝা গেল? যদি আমরা 31 দিয়ে 124কে কাটি, আমরা পাবো 4, আর 4 দিয়ে 108কে ভাগ করলে 27। তার মানে 108 টাকায় পরিবারটা ঠিক কতটুকু চাল ক্রয় করতে পারবে? 27 কেজি। তাহলে পরিবারটা এখন কতটুকু চাল ক্রয় করবে? 27 কেজি। বোঝা গেল? তো এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন, পার্সেন্টেজ পার্ট 5 এর। দুই নম্বর যে কোশ্চেনটা বলেছে, 2 নম্বর কোশ্চেনটাও একই রকম। দেখো, চিনির বাজার দাম 44% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসের খরচ পূর্বে তুলনায় 8% বৃদ্ধি পায়। চিনির দাম কিন্তু 44% বেড়েছে, কিন্তু পরিবারটা ঠিক ব্যবহারটা ঠিক কতটুকু করবে? ব্যবহারটা ততটুকু করবে যে আগে তারা ঠিক যা খরচ করতো তার থেকে যাতে 20% বৃদ্ধি পায়। যদি পরিবারটি পূর্বে মাসে 18 কিলোগ্রাম চিনি ব্যবহার করতেন, তবে বর্তমানে ব্যবহৃত চিনির পরিমাণটা কত? আগের কোশ্চেনটা ঠিক যা দেখে এলাম, সেম কোশ্চেন। ব্যাপারটা তুমি দেখো, চিন্তা করো যে 18 কিলোগ্রাম মনে করো তুমি যদি চিনি আগে তুমি 100 টাকা দিয়ে কিনতে পারতে, এখন কিন্তু সেই 18 কিলোগ্রাম চিনি কিনতে তোমার কিন্তু 44% যেহেতু দামটা বেড়েছে, তাহলে এই 18 কিলোগ্রাম চিনি কিনতে গেলে তোমাকে যেটা খরচ করতে হবে সেটা কিন্তু 144 টাকা খরচ করতে হবে। তার মানে 144 টাকা খরচ করে আমি 18 কিলোগ্রাম চিনি ক্রয় করতে পারি। কিন্তু দেখো পরিবারটা এখানে কি করেছে, পরিবারটা কিন্তু তাদের খরচ আগে যদি তারা 100 টাকা খরচ করতো, এখন কিন্তু তারা তাদের খরচটা শুধুমাত্র বাড়াবে 20%। তার মানে তারা খরচ করবে কত? 120 টাকা। তাহলে 120 টাকায় ঠিক কতটুকু চিনি ক্রয় করা যাবে সেটা আমাদের বের করতে হবে। ব্যাপারটা তুমি দেখো যে এখন তো 144 টাকায় আমরা পাবো 18 কেজি চিনি, তাহলে আমরা 144 টাকায় লিখলাম 18 কেজি চিনি আমরা পাবো, 18 কেজি চিনি আমরা ক্রয় করতে পারি। সেরকমভাবে 1 টাকায় ঠিক আমরা কতটুকু চিনি ক্রয় করতে পারবো? 18 ভাগ 144, তাই না? তাহলে 120 টাকায় ঠিক আমরা কতটুকু চিনি ক্রয় করতে পারবো? 18 ভাগ 144 গুণ 120। ক্লিয়ার?
18 দিয়ে যদি 144কে কাটো তুমি পাবে হচ্ছে 8, আর 8 দিয়ে 120কে ভাগ করলে তুমি পাবে হচ্ছে 15। তার মানে 120 টাকায় ঠিক কতটুকু চিনি ক্রয় করা যাবে? 15 কেজি। তাহলে পরিবারটা যেটা হচ্ছে চিনি, যত কেজি চিনি ক্রয় করবে সেটা হচ্ছে 15 কেজি। পরিবারটা এখন 15 কেজি চিনি ক্রয় করতে পারবে 120 টাকা খরচ করে, মানে 20% তাদের খরচটা বাড়ালে। ক্লিয়ার? আশা করি দুটো অঙ্কতে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। তাহলে এরকম টাইপের একটা কিন্তু আমি কোশ্চেন তোমার মিললে হচ্ছে যেটা মক টেস্ট থাকবে সেই মক টেস্টেও এরকম কোশ্চেনই পাবে। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলেছে গমের বাজার দাম হচ্ছে 40% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার ওই দ্রব্যটির ব্যবহার হচ্ছে 25% বৃদ্ধি পায়, নতুন খরচ আর পূর্বে খরচের অনুপাতটা কত? ব্যাপারটা দেখো, বলেছে গমের বাজার দাম হচ্ছে 40% বৃদ্ধি পেয়েছে এবং পরিবারটা হচ্ছে দ্রব্যটার ব্যবহার হচ্ছে 25% বৃদ্ধি করেছে, তবে নতুন খরচ আর পূর্বে খরচের অনুপাতটা কত? আমরা ঠিক কি বলতে পারি? মনে করো আমরা ধরে নিলাম যে পরিবারটা আগে 100 কেজি দ্রব্য ব্যবহার করতো। এবার হচ্ছে আমরা ধরে নিলাম যে প্রতি কেজি দ্রব্যের দাম ছিল হচ্ছে 100 টাকা। তার মানে হচ্ছে 1 কেজি দ্রব্যের দাম যদি 100 টাকা হয় তাহলে 100 কেজি দ্রব্যের দাম কত হবে? 100 গুণ 100, সেটা ছিল তাদের আগের খরচ। এবার বলেছে দেখো গমের বাজার দাম হচ্ছে 40% বৃদ্ধি পেয়েছে, তাহলে 40% যদি বৃদ্ধি পেয়ে থাকে, এটা যদি আগে 100 টাকা ছিল তাহলে এখন প্রতি কেজির দাম কত হবে? সেটা 140 টাকা, কারণ 40% তো দামটা বেড়েছে, তাই না? আর দেখো একটি পরিবার হচ্ছে দ্রব্যটি ব্যবহার হচ্ছে 25% বৃদ্ধি পায়। আগে তারা যদি 100 কেজি ব্যবহার করতো, এখন কিন্তু 25% তাদের ব্যবহারটাও বেড়েছে, তাহলে তারা এখন ব্যবহার করবে কত? ঠিক 125 কেজি। তাহলে 1 কেজির দাম যদি 140 টাকা হয় তাহলে 125 কেজির দাম কত হবে? 125 গুণ 140, তাই না? তাহলে এটা কিন্তু নতুন খরচটা, এটা হচ্ছে নতুন খরচ, আর এটা ছিল তার পূর্বের খরচ, এটা ছিল তার পূর্বের খরচ। এবার এই নতুন খরচ আর পূর্বের খরচের মধ্যে আমাকে অনুপাত বের করতে বলেছে। তাহলে নতুন খরচটা আমরা লিখলাম হচ্ছে 125 গুণ হচ্ছে 140, এটা হচ্ছে তার নতুন খরচ। আর পূর্বের খরচ ছিল তার হচ্ছে অনুপাত দিয়ে 100 গুণ 100, এটা ছিল তার পূর্বের খরচ। বাস, এখন তোমাকে কিচ্ছু না, শুধুমাত্র এখান থেকে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করার জন্য আমি দেখো সব থেকে বেস্ট বলবো যে এখানে কোনো গুণ করার দরকার নেই। প্রথমত তুমি দেখো 140 আর 100 এদিক থেকে কাটাকাটি করো, 20 দিয়ে এটা কাটলে তুমি পাবে 7, এটা পাবে হচ্ছে 5। আবার 125 আর 100 কাটাকাটি করে নাও, 25 দিয়ে এটা কাটলে পাবে 5, এটা 25 দিয়ে কাটলে পাবে 4। এই 5 আর এই 5 কেটে দাও, তাহলে তুমি পাবে হচ্ছে 7:4। তাহলে নতুন খরচ আর পূর্বের খরচের মধ্যে যে অনুপাতটা সেটা হচ্ছে 7:4। বোঝা গেল? আরো দুটো কোশ্চেন দেখি, আরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে 4 নাম্বার যে কোশ্চেনটা বলেছে কফির বাজার দাম 10% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার ওই দ্রব্যটির ব্যবহার হচ্ছে 10% বৃদ্ধি পায়, তবে নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাতটা কত? ব্যাপারটা চিন্তা করো না। আবার মনে করো তুমি আগে পরিবারটা হচ্ছে মেনলি 100 কেজি হচ্ছে মেনলি কফি ব্যবহার করতো, 100 কেজি কফি ব্যবহার করতো, আর আমি ধরে নিলাম যে প্রতি কেজি কফির দাম ছিল আগে 100 টাকা। তাহলে 100 কেজি গুণ হচ্ছে 100 টাকা, কারণ প্রতি কেজি কফির দাম যদি 100 টাকা হয় তাহলে 100 কেজি কফির দাম কত হবে? 100 গুণ 100, সেটাই না? তাহলে সেটা ছিল হচ্ছে পূর্বের খরচ, এটা হচ্ছে আমার পূর্বের খরচ, এটা। আর যেটা আমার নতুন খরচ সেটা বলেছে দেখো 10% হচ্ছে কফির বাজার দাম হচ্ছে 10% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটার ব্যবহারও হচ্ছে 10% বৃদ্ধি পায়। তাহলে আগে যেটা আমার দাম ছিল প্রতি কেজি 100 টাকা, এখন কিন্তু প্রতি কেজির দাম হচ্ছে 110 টাকা, কারণ 10% হচ্ছে আমার দামটা বেড়েছে। আর পরিবারটা কি করছে? পরিবারটা কিন্তু ব্যবহারটাও 10% বৃদ্ধি করেছে। তার মানে আগে যদি তারা 100 কেজি ব্যবহার করতো, এখন কিন্তু তারা ব্যবহার করছে হচ্ছে 110 কেজি। বোঝা গেল? তাই না? আগে যদি পরিবারটা হচ্ছে 10% ব্যবহার করতো, আগে যদি পরিবারটা 100 কেজি ব্যবহার করতো, এখন কিন্তু পরিবারটা তাদের হচ্ছে ব্যবহারটা 10% আরও বৃদ্ধি করেছে। তাহলে এখন পরিবারটা কতটা ব্যবহার করবে? 110 কেজি। আর প্রতি কেজির দাম কত? আগে প্রতি কেজির দাম ছিল 100 টাকা, এখন 10% দাম বেড়ে হয়েছে, প্রতি কেজির দাম 110 টাকা। তাহলে 1 কেজির দাম যদি 110 টাকা হয় তাহলে 110 কেজির দাম কত হবে? 110 × 110, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের নতুন খরচ, এটা হচ্ছে আমাদের নতুন খরচ। তাহলে আমাকে যেটা বের করতে বলেছে যে নতুন খরচ আর পূর্বের খরচের মধ্যে অনুপাত। তাহলে নতুন খরচটা ঠিক আমার কত? 110 গুণ হচ্ছে 110, এটা হচ্ছে আমার নতুন খরচ। আর পূর্বের খরচটা কত? সেটা হচ্ছে 100 গুণ হচ্ছে 100,
এটা হচ্ছে আমার পূর্বের খরচ। যদি আমরা অনুপাত করতে চাই, এই শূন্য কেটে দিই, এখান থেকে এই শূন্য কেটে দিই, তাহলে 11 গুণ করলে কত হচ্ছে 121, আর এখানে হচ্ছে আমার 100, আর তো কাটাকাটি করা যায় না। তাহলে আমার যেটা নতুন খরচ আর পূর্বের খরচের মধ্যে অনুপাতটা সেটা হচ্ছে 121 হচ্ছে 100। বোঝা গেল? আশা করি কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমাদের মেনলি 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর যে কোশ্চেনটা বলেছে, চায়ের বাজার দাম হচ্ছে 40% হ্রাস পাওয়ায় একটি পরিবার ওই দ্রব্যটি ব্যবহার হচ্ছে 25% হ্রাস পায়, তবে নতুন খরচ আর পূর্বের খরচের মধ্যে অনুপাত। সেম টাইপেরই কোশ্চেন। দেখি আবার, মনে করো হচ্ছে আগে যে পরিবারটা, এখানে হচ্ছে পরিবারটা মনে করো যে চা আগে তারা 100 কেজি ব্যবহার করতো, আর প্রতি কেজি চায়ের তখন দামটা ছিল হচ্ছে 100 টাকা। তাহলে যেটা তাদের পূর্বের খরচ সেটা কত ছিল, 100 কেজি তারা ব্যবহার করতো, আর প্রতি কেজির দাম ছিল হচ্ছে 100 টাকা। তাহলে তাদের পূর্বের খরচ ছিল 100 × 100। এবার বলেছে দেখো চায়ের বাজার দাম হচ্ছে 40% হ্রাস পেয়েছে, তাহলে নতুন খরচটা কত? আগে হচ্ছে প্রতি কেজির দাম ছিল 100 টাকা, এখন তো 40% দামটা কমেছে, তাহলে নতুন খরচ কত হবে আমার? 100 টাকা থেকে 40 টাকারও কম, তাহলে নতুন খরচ যেটা সেটা হচ্ছে আমার 60 টাকা, মানে প্রতি কেজির দাম হচ্ছে এখন 60 টাকা। আর কি বলেছে? বলেছে ওই একটি পরিবার ওই দ্রব্যটি ব্যবহার হচ্ছে 25% হ্রাস পায়, তাহলে ব্যবহার হচ্ছে 25% আবার হ্রাস পেয়েছে। তাহলে আগে যদি তারা 100 কেজি ব্যবহার করতো, এখন কিন্তু আরও 25 কেজি তারা কম ব্যবহার করবে। তাহলে কতটুকু তারা ব্যবহার করবে? আমরা বলতে পারি সেটা হচ্ছে তারা 75 কেজি ব্যবহার করবে, কারণ 25% তাদের হচ্ছে ব্যবহারটা হ্রাস পেয়েছে। তাহলে আমার নতুন খরচটা ঠিক কত হবে? আমাকে কোন অনুপাতটা আগে করতে হবে? নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত। তাহলে যেটা আমার নতুন খরচ সেটা আমরা বলতেই পারি হচ্ছে 75 গুণ হচ্ছে 60। এটা হচ্ছে আমার নতুন খরচ 75 কেজি, আর প্রতি কেজির দাম 60 টাকা, তাহলে 75 গুণ 60 এটা হচ্ছে নতুন খরচ। আর যেটা আমার পূর্বের খরচ সেটা ছিল হচ্ছে 100 গুণ হচ্ছে 100। বাস হয়ে গেল তোমার অঙ্ক। এখন শুধু কাটাকাটি করা। আমরা যদি 60 আর 100 কাটাকাটি করি, 20 দিয়ে কাটলে এটা 3, এটা 20 দিয়ে কাটলে হচ্ছে 5। 75 আর 100 যদি কাটাকাটি করি, 25 দিয়ে কাটলে এটা 3, আর এটা 25 দিয়ে কাটলে হচ্ছে 4। তাহলে আমরা ঠিক কত পাচ্ছি? 3 তারিখা হচ্ছে 9, আর এদিকে হচ্ছে 20। তাহলে নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাতটা কত? 9:20। বোঝা গেল? তাহলে এটা গেল আমাদের 5 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা দেখো। 6 নম্বর কোশ্চেনটা বলেছে একটি খালি পাত্রে 1260 লিটার তেল ঢালার পর পাত্রটি হচ্ছে 37% খালি আছে। একটা পাত্র আমি নিয়ে নিলাম, এই পাত্রটার মধ্যে আমি ধরে নিলাম এই পাত্রটার যেটা হচ্ছে তেল ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 100%। এবার দেখো বলেছে পাত্রটার মধ্যে হচ্ছে 1260 লিটার তেল ঢালা হয়েছে, তাহলে মনে করো এইটুকু জায়গা হচ্ছে তার তেলটা ঢালা হয়েছে, সেটা কত আমার? 1260 লিটার। 1260 লিটার তেল ঢালার পরে কি বলা হয়েছে? 37% তার খালি আছে, তার মানে এটুকু জায়গা হচ্ছে তার 37%। 37% তার হচ্ছে এটুকু জায়গা 37% তার হচ্ছে খালি রয়েছে। এবার তুমি আমাকে বলো যদি পাত্রটা তেল ধারণ ক্ষমতা যদি 100% হয়, 37% খালি থাকলে ভর্তি হয়েছে কত? 100% মাইনাস হচ্ছে 37%, যেটা হচ্ছে 63%, তার মানে হচ্ছে পাত্রটা ভর্তি হয়েছে বলতেই পারি আমরা। কারণ টোটাল তার যদি তেল ধারণ ক্ষমতা যদি 100% হয়, 37% খালি থাকলে কত ভর্তি কতটা হয়েছে? 100% থেকে 37% মাইনাস যেটা হচ্ছে 63% ভর্তি হয়েছে। এবার আমরা বলতেই পারি না যেটা আমার 63% সেটাই হচ্ছে 1260 লিটার, কারণ এই 63% মানেই তো এইটুকু জায়গাটা, তাই না? 63%, আর এই 63% মানে সেটা কত? 1260 লিটার। তাহলে 63% মানে যদি 1260 লিটার হয়, 1% ইকুয়াল টু কত হবে? 1260 ভাগ হচ্ছে 63, যেটা তুমি পাবে হচ্ছে 20 লিটার। 1% মানে হচ্ছে 20 লিটার। তাহলে আমার বলেছে হচ্ছে পাত্রটির হচ্ছে তেল ধারণ ক্ষমতা কত, তার মানে 100% আমাকে বের করতে হবে। তাহলে 100% সমান সমান কত হবে? 20 গুণ হচ্ছে 100, যেটা হচ্ছে 2000 লিটার। তাহলে পাত্রটার যেটা তেল ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 2000 লিটার। ক্লিয়ার? তো এই হচ্ছে মেনলি পার্সেন্টেজ পার্ট 5, যেখানে মেনলি আমি 6টা কোশ্চেনই ডিসকাস করলাম। এর বেশি আমি আর কোশ্চেন এখানে ডিসকাস করব না। যদি এর থেকে বেশি কোশ্চেনে যাই তাহলে ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, আর তোমাদের পক্ষেও সেটা দেখাটা একটু সমস্যা হয়ে যায়। তো মেনলি পরের ভিডিওতেই আবার মেনলি হচ্ছে পরের পার্টি মেনলি আমি আরও 6টা কোশ্চেন ডিসকাস করে দেবো। আর পার্সেন্টেজ আমাদের মেনলি কমপ্লিট করতে জাস্ট 2 থেকে 3টে পার্টি দরকার। ঠিক আছে? চলো এইভাবে মেনলি হচ্ছে তোমরা সাপোর্ট করতে থাকো আমাদের, আর এইভাবে ভিডিওগুলো মেনলি দেখে মেনলি হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, তাহলে মেনলি তোমাদের সামনের এক্সামের জন্য কিন্তু তোমরা প্রিপেয়ার হতে থাকবে। আর আমি প্রত্যেকের কাছে আবার একটা কথা বলবো যে এই সময়ের জন্য কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটা ছেড়ে দিও না বা হতাশ হয়ে যেও না, নিজেকে কিন্তু নিজে এই টাইমটাতে ইমপ্রুভ করতে থাকো, এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করো। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।